চলমান ট্রেন থেকে দেখলাম যে আপনারা নেমেছেন, ওই এক্সপেরিয়েন্সটা নেওয়ার জন্যই কিন্তু নেমেছি। তো জীবন থেকে কি আপনার লাভ দিয়ে নামাটা বড়? না, এক্সপিরিয়েন্স আছে। যারা টিকিট কাটে না মূলত হেরায় এখানে লাভ দিয়ে নামে। আমি এই মুহূর্তে অবস্থান করছি খিলগাঁও রেল ক্রসিংয়ে। গত 21 এপ্রিল ঠিক এই জায়গাটিতে একটা দুর্ঘটনা ঘটেছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন সাবেক অধ্যাপক ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। এখানে আসার আমার মূল কারণটা হচ্ছে এই দুর্ঘটনার পর রেলের যে যাত্রীরা আছেন তারা কতটা সচেতন হয়েছেন তা দেখতে চাই। একই সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষ থেকেও যাত্রীদের সচেতন করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা তাও আপনাদের দেখাতে চাই। সঙ্গে আছি আমি তানভীর হাসান। দেখুন, অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে ট্রেন থেকে লাফ দিয়ে নামার জন্য। মূল দুর্ঘটনা কিন্তু এই সময়টাতে ঘটে এবং এই নামার সময় যখন নামছেন পা পিছলে পড়েই তাদের কিন্তু পাটা কাটা পড়ছে। এই যে ট্রেন থেকে লাফ দিয়ে নামলেন কেন? একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে। তাহলে এখন আপনি তো পা পিছলে পড়ে যেতে পারতেন, মারাও যেতে পারতেন, তাহলে আল্লাহ কপালে ছিল হয়তো। আপনি যদি একটু ট্রেনটা যখন থামলো তখন যদি নামতেন তাহলে তো এই রিস্ক হতো না। জীবন থেকে কি লাফ দিয়ে নামাটা বেশি বড় ছিল? না, আমি দেখছিলাম যে আপনি চলমান ট্রেন থেকে লাফ দিয়ে নেমে গেছেন, কেন নামলেন? সচরাচর এই মালিবাগ মগবাজার এবং আপনার ইয়াতে আপনার ট্রেন স্লো করাতে এমন যাত্রী মানে সচরাচর নামতেই থাকে আর কি। না, সচরাচর নামে, কিন্তু এটা তো লাইফ রিস্ক। আপনি তো পা পিছলে ট্রেনে নিচে চলে যেতে পারতেন এবং প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। তো জীবন থেকে কি আপনার লাভ দিয়ে নামাটা বড়? না, এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স আছে? জি। তো এক্সপিরিয়েন্সে তো ভুল হয় মাঝে মধ্যে। হ্যাঁ, ভুল হয়, ঘটনা তো হইতেই পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, দেন সমস্যা হতে পারে, এটা রিস্কি। মানে রিস্কি হলেও আপনি লাভ দিয়ে নামবেন, এটাই বলছেন? এইটাই। ভাই, আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে এই যে চলমান ট্রেন থেকে দেখলাম যে আপনারা নেমেছেন। না না, আমরা তো কই নামিনি তো। আপনারা ট্রেন থেকে নেমেছেন? আমরা ট্রেন থেকে, হ্যাঁ। আমার কথা হচ্ছে যে ট্রেনটা তো থামেনি, তো এই চলমান ট্রেন থেকে এভাবে লাফ দিয়ে নামলেন? ট্রেন থেকে নামিনি ভাই, ট্রেনটা থেমেছে। এবং এটা নিয়ে কয়েকদিন আগে আমরা পেপারেও একটা দেখেছি যে এটা খিলগাঁওয়ে যে কেন ট্রেনটা থামে, এটা নিয়ে আনু মোহাম্মদ নাকি একটা, তোমাকে না আজকে বলছিলাম, আনু মোহাম্মদ নাকি একটা কি আন্দোলন করছে এটা কেন, ওটা নিয়ে 4-5 বছর থেকে। কিন্তু আজকে দেখলাম যে আমাদের ক্ষেত্রেই ওই ট্রেনটা এখানে স্লো হয়ে গেছে, একদম থেমে গেছে। ট্রেন কিন্তু একদম থামেনি, আমাদের কাছে ফুটেজ আছে স্লো হয়েছে, আমাদের কাছে ফুটেজ আছে, দেখলাম, আমরা দেখছিলাম যে নেমেছে। এই কারণে কিন্তু আনু মোহাম্মদ বলেন বা অন্যান্য যে অ্যাক্সিডেন্টগুলো প্রায়গুলো কিন্তু এই কারণে হচ্ছে। আসলে এটা কি নামা ঠিক হচ্ছে? এটা নামা ঠিক হচ্ছে না অবশ্যই, কিন্তু আমি ওর সাথে আলোচনা করে এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই কিন্তু ওই আন্দোলনটাকে মাথায় রেখেই আমি বলি ঠিক আছে থামায়, যখন দেখি তো এটা কোথায় থামছে, ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই কিন্তু নেমেছি। আপনি যে বললেন যে অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনি লাভ দিয়ে নেমেছেন, এখন যদি দুর্ঘটনা ঘটতো তাহলে কি হতো? দুর্ঘটনা ঘটলে তখন আমি ভেবে দেখতাম। এই ধরনের এইসব কথাগুলোর জন্যই আসলে সাংবাদিকদেরকে ওই দিনও একটু ঝামেলা করেছে ইয়েতে, আমরা দেখেছি টেলিভিশন। ঠিক যে স্থানটিতে অধ্যাপক আনু মোহাম্মদ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ট্রেন থেকে, সেই স্থানটিতে আমি আছি এবং সেদিনের একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমি এখন কথা বলবো। তিনি দেখেছিলেন যে কি ঘটেছিল। একটু আপনার নামটা জানতে চাই। আমার নাম রায়হান। রায়হান, আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ, এখানকারই, বাসা। আচ্ছা, সেদিন একটা দুর্ঘটনা ঘটেছিল, আপনি বলছিলেন যে আপনি ছিলেন সেখানে, কি দেখেছিলেন, কি হয়েছিল একটু বলবেন? এখানে তো ভাইয়া মাঝে মধ্যে এখানে রেলগুলো প্রতিদিন সেখানে থামে, রানিং অবস্থায় থামলে পরে রানিং অবস্থায় অনেক আসে, থামে না, কিন্তু রানিং অবস্থায় থাকতে অনেক যাত্রী নামে এখানে। মানে কি স্লো যখন হয়? স্লোকে হালকা স্লো হয়, কিন্তু নামে 2 দিন আগে এখানে যে 319 নম্বর পিলারে এখানে একটা শিক্ষিত মানুষ এখানে নামতে চায়, নিচে চলে গেছে, 3-4 লাগে ধরে টানে বের করছে, না হলে তো পুরোটা শরীরটা যাইতো, নিচে চলে যাইতো। আচ্ছা, উনিও কি চলমান গাড়ি থেকে লাফ দিয়েছিলেন এমন কিছু? জি জি, একবার চলমান ট্রেন থেকে নামছে। খালি উনি না, ওনার মতন এখানে অনেকেই আছে যে চলমান ট্রেন থেকে নামে, খালি উনি না। মাঝে মধ্যে আমরা দেখি, আমরা এখানে থাকি, মাঝে মধ্যে দেখি উনি এখান থেকে নামার সময় অনেকে মুখ খুবড়ে পড়ে, পাও যায়, হাত যায়,
মাঝে মধ্যে এরকম হয়, খালি ওনার মতো না, অনেক শিক্ষিত মানুষ আছে এইভাবে নামে। আচ্ছা, সামনে তো স্টেশন আছে, তো স্টেশন থাকতেও মানুষ এখানে আসলে লাফ দিয়ে কেন নামে চলমান ট্রেন থেকে? অনেকেই আছে যে টিকিট ছাড়া ওঠে, এখানে থামিয়ে অনেক রানিং অবস্থান থেকে কিছু না যাত্রী এখানে নামে দিয়ে যায়, অনেকেই আছে টিকিট ছাড়া যাত্রী, এই জন্য এখানে একটু হালকা একটু স্লো করে যে নামে নামতে যায় দুর্ঘটনা ঘটে। আপনি কি দেখেছেন একটু বলবেন? দেখছি উনি লাফ দিছে, লাফ দেওয়াতে উনি চাকা মানে রেলের স্লিপারে এখানে চলে গেছে, তো হ্যাঁ পাটা চলে গেছে। আরেকটা চাকা আস্তে আস্তে ট্রেন রানিং হয়ে গেছে, আস্তে আস্তে আরেকজন তাকে টেনে এমনি মানে টেনে বের করছে, তাও দুইটা পায়ের উপর দিয়ে পাতার উপর দিয়ে মানে ট্রেনের চাকা চলে গেছে। যদি ওই সময় কেউ না থাকতো বা ওনাকে যদি কেউ টাইনা না ধরতো, ওনার হয় রানের এইটুক না হলে কোমরের দিক দিয়ে চলে যেত। মানে আপনি চলমান গাড়ি থেকে লাফ দিলেন কেন এটা? ওই যে বাচ্চারা আব্বু তো ধরে নামাইছে, বাচ্চা গাড়ি স্লো করছে, এই জন্য নামিয়ে যাবো। আমার ঠিক নাকি এই যে এখন যদি আপনি মারা যেতেন বাচ্চাগুলোর কি? কি হইতো আল্লাহ চাই করার পর। মানে এইভাবে কি জেনে শুনে লাফ দেওয়া উচিত ট্রেন থেকে? এয়ারপোর্ট থেকে বা গাজীপুর থেকে যেসব যাত্রীগুলি বিনা টিকিটে ওঠে তারা কি করে, আপনার কমলাপুর স্টেশন ওইখানে গেট পাস করার জন্য বিনা টিকিটের জন্য যে একটা টাকা দেওয়া লাগবে বা জরিমানা ওইটার বয়ে অনেকে এখানে স্লো করার জন্য সবাই এখানে নেমে যায়, যেন ওরা টাকা থেকে এই টিকিটের টাকাটা দেওয়া থেকে ওনারা মুক্তি পায় সেজন্য। আর এখানে বিশেষ করে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হয় এই সিগন্যালটাতে ট্রেন স্লো করার কারণে। আমি যদি বলি তাহলে 2024 সালে এই বছরটায় নতুন বছরে এখন পর্যন্ত 6টি ট্রেন দুর্ঘটনা এখানটায় ঘটেছে, জি, যার মধ্যে 3 জন মারা গেছে স্পট ডেড, আর বাকি 2 জন ঠিক মানে সুস্থ আছে, যাদের মধ্যে একজন ওই কয়েকদিন আগের দুর্ঘটনা। আমি দেশের থেকে আসার সময় ময়মনসিংহ স্টেশনে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াইছি, তো হঠাৎ এক আনসার এসে বলতেছে ভাই টিকিট কাটা লাগবে না। আমি বললাম কেন? আমাদের খাবার গাড়ি আছে, একটা বগি আছে, ওখানে উঠে চলে যাবে, খিলগাঁও রেলগেটের আগে গাড়ি থামে, ওখানে নেমে যাবেন। তো আমি বললাম যদি না থামে, আমরা স্টেশনে পার করে দেব। আমি বলি যে না, পরে তো আপনারা চিনবেন না। পরে এনে গাড়ি থামে নাই, কমলাপুর গেছি, আমার কাছে তো টিকিট নেই, আমার আটকাইছে গেটে যে আপনার টিকিট। আমি কই আমার তো এরকমভাবে আনসারে আনছে, আনসারে নিয়ে আসেন। আমি ফাইসে গেছি, আমার নিয়ে জরিমানা, নাহলে ওই যে ওদের কি জেল আছে, ওই জেলের একটা দেখাইছে। পরে আমি কী করবো, বাধ্য হয়ে জরিমানা দিয়ে আসছি। তাহলে মানে আপনি বলতে যাচ্ছেন যে যারা আসলে ট্রেনের টিকিট কাটে না তারাই কি এখানে লাফ দিয়ে নামে এমন কিছু? যারা টিকিট কাটে না মূলত হেরায় এখানে লাফ দিয়ে নামে, কারণ স্টেশনে গেলে তাদের জরিমানা হবে, টিকিটের চেক দিবে, এই মূলত এটাই। লাল মানে বিপদ সংকেত, কিন্তু এই বিপদ সংকেতের অর্থ কজনই বা জানে বা কজনই বা বুঝে। গত 3 ঘন্টা আমি অবস্থান করছিলাম খিলগাঁওয়ের এই রেল ক্রসিংয়ে, দেখছিলাম মানুষ কী করে। দেখছিলাম যে যখনই ট্রেনটি স্লো হচ্ছিল যাত্রীরা লাফিয়ে লাফিয়ে নামছিলেন। কেউ বলছেন তাদের লাফানোর অভিজ্ঞতা আছে, কেউ বা বলছেন অভিজ্ঞতা নেওয়ার জন্যই লাফ দিচ্ছেন, আবার কেউ বা বলছেন ট্রেনের টিকিটের খরচ বাঁচানোর জন্যই তারা লাফ দিচ্ছেন, জরিমানা থেকে বাঁচার জন্য। কিন্তু জীবন থেকেও কি টিকিটের মূল্য অনেক বেশি? আপনার জীবন আপনাকে রক্ষা করতে হবে। একই সঙ্গে রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, মানুষ যেন সচেতন হয়, যেন এভাবে লাফিয়ে লাফিয়ে নেমে তারা তাদের জীবনকে হুমকির মুখে না ফেলেন, সে ব্যবস্থাও যেন গ্রহণ করা হয়। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।